বিধানসভা ভোটের আগেই বড় চমক। এপ্রিলের ১০ তারিখেই কি আপনার কিস্তি? এক্ষুনি চেক করুন স্টেটাস। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, সকল কৃষক ভাইদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা যারা দিন রাত এক করে মাঠে কাজ করছেন, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে খুশির খবর চলে এসেছে। ২০২৬ সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা নিয়ে সরাসরি ব্লক অফিস থেকে আপডেট পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওটি একটু লম্বা হবে, কারণ আমি প্রতিটি জেলার নাম, টাকা দেওয়ার সঠিক তারিখ এবং আপনার স্টেটাসের ঠিক কোন পরিবর্তনটি আসলে আপনি টাকা পাবেন তা হাতে কলমে দেখিয়ে দেব। তাই ভিডিওটি টেনে টেনে দেখবেন না, কারণ এই বছরের নিয়ম কিন্তু আগের থেকে কিছুটা আলাদা। নির্বাচনের আগে এই টাকা দেওয়া নিয়ে যে টান টান উত্তেজনা চলছে, তার প্রতিটা পরত আজ আমরা খুলব। চলুন মূল খবরে যাওয়া যাক। বন্ধুরা, আমাদের প্রথমেই বুঝতে হবে এই প্রকল্পের গুরুত্ব। ২০১৯ সালের ১ জানুয়ারি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প শুরু করেছিলেন, তখন টাকার পরিমাণ ছিল অনেক কম, বছরে ৫,০০০ এবং সর্বনিম্ন ২,০০০ টাকা দেওয়া হতো। কিন্তু ২০২১ সালের ১৭ জুন রাজ্য সরকার কৃষকদের সুবিধার্থে কৃষক বন্ধুর নতুন প্রকল্প নিয়ে আসে। এখানে টাকার অঙ্কটা মনে করিয়ে দিই, যাদের কাছে ১ একর বা তার বেশি জমি আছে, তারা বছরে পাচ্ছেন মোট ১০,০০০ টাকা, আর যাদের ১ একরের কম জমি, তাদের জন্য বরাদ্দ ৪,০০০ টাকা। এই টাকা সরকার দুটি কিস্তিতে ভাগ করে দেয়। এখন আমরা যে কিস্তির অপেক্ষায় আছি, সেটা হলো খরিফ মরশুম বা প্রথম কিস্তির টাকা। কেন এই বছর টাকা আগে আসতে পারে? তার পিছনে রয়েছে বড় রাজনৈতিক কারণ। বন্ধুরা, এবার আসল কথায় আসি। চলতি ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। গত ১৫ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আপনারা জানেন, এপ্রিলের ২৩ এবং ২৯ তারিখে ভোট। নির্বাচনের আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হওয়ার আগে প্রশাসনিকভাবে পেমেন্ট প্রসেস শুরু করে দেওয়া হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষি দপ্তর চাইছে এপ্রিলের ১০ তারিখের মধ্যেই অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে। কেন? কারণ ভোটের সময় কৃষকরা যাতে কোনো আর্থিক সমস্যায় না পড়েন। জেলাভিত্তিক ব্লক অফিসগুলোতে এখন রাত জেগে কাজ চলছে। অলরেডি অনেক কৃষকের স্টেটাসে বড়সড় পরিবর্তন আসতে শুরু করেছে। আপনি কি আপনার স্টেটাস চেক করেছেন? ভিডিওর পরের অংশে আমি দেখাচ্ছি স্টেটাসে কি দেখলে বুঝবেন আপনি তালিকায় আছেন। একটু পেছনের দিকে তাকাই। ২০২১ সালে টাকা এসেছিল ১৭ জুন, ২০২২ সালে ২৭ জুন, কিন্তু ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের জন্য অনেক আগেই অর্থাৎ ২৬শে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল। ২০২৪ সালেও জুনে টাকা এসেছিল। এই বছর যেহেতু বিধানসভা নির্বাচন অনেকটা এগিয়ে এসেছে, তাই ২০২৬ সালে মে বা জুন মাসের অপেক্ষা সরকার করবে না। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রথম দফার টাকা ছাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখনই মোবাইল হাতে নিন এবং কৃষক বন্ধু পোর্টালে যান। আপনাদের সুবিধার জন্য আমি ধাপগুলো বলে দিচ্ছি। ভোটার কার্ড দিয়ে লগইন করার পর ট্রানজ্যাকশন স্টেটাস দেখুন। প্রথম ধাপ, ফাঁকা ঘর। যদি দেখেন আপনার স্টেটাস আগে যা ছিল তা মুছে গিয়ে ফাঁকা হয়ে গেছে, তবে অভিনন্দন, আপনার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বিতীয় ধাপ, এডিএ আপলোডেড। এটি অনেক জেলায় দেখা যাচ্ছে। এর মানে হলো আপনার ব্লক অফিস আপনার তথ্য জেলা অফিসে পাঠিয়ে দিয়েছে। তৃতীয় ধাপ, ডিডিএ অ্যাপ্রুভড বা অ্যাকাউন্ট ভ্যালিড। পুরনো কৃষকরা সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড দেখতে পারেন। এর মানে হলো আপনার ব্যাংকের সাথে সরকারের পেমেন্ট গেটওয়ের কানেকশন সাকসেসফুল। আপনার টাকা ঢোকা এখন শুধু সময়ের অপেক্ষা। আপনারা অনেকেই প্রশ্ন করেন, দাদা আমাদের জেলায় কবে দেবে? দেখুন, প্রশাসনিক কাজের গতি সব জেলায় সমান নয়, তবে যে জেলাগুলোতে কাজ সব থেকে এগিয়ে আছে সেগুলো হলো নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং বর্ধমান। তবে চিন্তা করবেন না, রাজ্য জুড়ে একই সাথে টাকা ছাড়া হয়। হয়তো কারো আজ ঢুকলো, কারো কাল, তবে ১০ এপ্রিলের ডেডলাইনটি খুবই গুরুত্বপূর্ণ। টাকা ঢোকার আগে এই ৩টি কাজ এখনই করুন, নইলে আপনার নাম তালিকা থেকে বাদ যেতে পারে। ১. আধার লিঙ্ক। যাদের আধার নম্বর স্টেটাসে শো করছে না, তারা দেরি না করে কৃষি অফিসে যোগাযোগ করুন। ২. ব্যাংক কেওয়াইসি। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি চালু আছে? গত রবি মরশুমে প্রচুর কৃষক টাকা পাননি, কারণ তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি করা ছিল না। ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কিনা চেক করুন।
3. জমির পরিমাণ। যারা নতুন জমি কিনে আপডেট করেছেন তারা দেখে নিন আপনার স্টেটাসে জমির পরিমাণ বেড়েছে কিনা, কারণ জমির পরিমাণ না বাড়লে আপনি বর্ধিত টাকা পাবেন না। বন্ধুরা, আজকের এই বড় আপডেটে আমরা জানতে পারলাম যে 2026 সালের খরিফ মৌসুমের টাকা এপ্রিলের 10 তারিখের মধ্যে পাওয়ার প্রবল সম্ভাবনা। স্টেটাসে কী পরিবর্তন আসছে তা প্রতিনিয়ত নজর রাখুন। আপনার স্টেটাসে এখন কি লেখা আছে? এডিএ আপলোডেড নাকি অ্যাকাউন্ট ভ্যালিড? নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নাম সহ জানান। ভিডিওটি প্রতিটি কৃষকের কাছে শেয়ার করে দিন, যাতে কেউ এই গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত না হয়। আর এই রকম আরও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় কিষাণ।